মামেবশ্য শ্রীযুক্তৈব আত্মানাং মৎপরায়ণ। এই 65 নম্বর শ্লোক। তাহলে ভগবানের ভক্ত হলে ভগবান ভক্তকে রক্ষা করবে, কোন সন্দেহ নেই। আবার একটা শ্লোক, বিখ্যাত শ্লোক, যে শ্লোক 66 নম্বর শ্লোক। এই শ্লোক প্রতিটা মানুষের মুখস্থ রাখা প্রয়োজন। মোক্ষ যোগের 66 নম্বর শ্লোক গীতার, শ্রীমদ্ ভগবত গীতার। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। 66 শ্লোক নাম্বার। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল শুধু আমাকে স্মরণ করো, আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবে, তুমি ভয় করো না। স্বয়ং কত শ্রেষ্ঠ শ্লোক গীতা। আবার শুনুন, শ্রবণেই আপনার অন্তর আত্মা পবিত্র হোক। ভগবানের মুখ নিঃসৃত বাণী, আমার নয়। ভগবান বলছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে কেন্দ্র করে। কি বলছেন? আমার শ্লোকটা শুনুন। সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সর্বধর্মান পরিত্যজ্যং, সমস্ত ধর্মের আশ্রয় ছেড়ে, সব সম্প্রদায়ের আশ্রয় ছেড়ে তুমি আমাকে আমার শরণাগত হও, আমার কাছে এসো, আমারই শরণাপন্ন হও, আমাকে স্মরণে রাখো, তোমার অন্তরে আমাকে বসিয়ে রাখো, সদা সর্বদা সব সময় আমার চিন্তা করো, তাহলে আমি তোমাকে রক্ষা করবো। ভয় পেও না, কোনো ভয় নেই। তুমি মনে মনে ভাবছো যে আমি কালীর উপাসনা করি, তাহলে মা কালীর যুগে ছেড়ে দিয়ে কৃষ্ণকে ভক্তি করব, সেটাই ঠিক হবে না। কালীর কাছে কি তোমাকে এটাই বলতে হবে? মায়ের প্রণাম করে মাকে বলতে হবে, সর্বশ্যামা অশিকরা মুন্ডমালা বিভূষিতা তর্জনী মম হস্তে ন ধারায়ন্ত সুতিস্মিতা। হে মা, তোমার কাছে তোমাকে প্রণাম করছি, সর্বমঙ্গল মঙ্গল বলে যে প্রণাম আছে, সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী। মাকে প্রণাম করে বলতে হবে, হে মা, আমাকে তুমি কৃষ্ণ ভক্তি দাও। ব্যাস হয়ে গেল। হে মা, তোমার চরণে আমি প্রণাম জানাই, তোমার ওই রাঙা চরণে আমার প্রণাম, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দিও মা। মা তাহলে ভক্তকে সবকিছু দেবে। কত সুন্দর কথা।